হ্যালো গাইস, অনেকদিন পরে ভিডিও আসছে। আজকে এখন আমরা আছি, এই যে দেখো, সেবকের কাছে তিস্তা নদীর উপর। এই যে তোমরা জানোই যে এখন যে খুব উত্তরবঙ্গে চারিদিকে বন্যাপ্রবণ অবস্থা, এবং এই যে দেখো নদীর কি অবস্থা। এই যে একদম আমরা সেবক ব্রিজের কাছেই আছি, এবং তিস্তার একবারে দেখো নদীর থেকে একদম দেখো ধোঁয়া উঠছে। ওই যে আমি জুম করে দেখাচ্ছি, দেখো একদম খুবই খারাপ অবস্থা, একদম জুন মাসের বর্ষাতে। ওই যে দিকটায় দেখো একদম প্রচুর খারাপ অবস্থা এই মুহূর্তে এখন। এবং উত্তরবঙ্গে একদম একটা নদীর যে একদম রুদ্র মূর্তি ধারণ করেছে, এবং কয়েকদিনে ঝড় বর্ষা বৃষ্টিতে প্রচুর ক্ষয়ক্ষতি হচ্ছে মানুষের। তাই সকলকে বলবো খুব সাবধানে থাকুন এবং পরিবেশকে রক্ষা করতে হবে। কারণ যদি বন্যপ্রাণী এবং পরিবেশ, গাছ, সমস্ত পাহাড়, সমস্তকে যদি আপনারা রক্ষা না করতে পারেন, তাহলে যেই রুদ্রমূর্তির কারণে পরিবেশের যে একটা খারাপ যে রুদ্রমূর্তি দেখাবে, তাতে কি ক্ষতি হতে পারবে সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন, যে কত মানুষের মৃত্যু হতে পারে, অনেকের বাড়ি ঘর ভেঙে যাচ্ছে, বাসস্থান হারাচ্ছে। খুবই একটা খারাপ অবস্থা চলে এই টাইমটাতে। অনেক মানুষের খুব দুর্গতি হয়। বাড়িতে ফ্যানে এসির ঘরে যারা থাকে তারা সেই জিনিসগুলো বুঝতে পারবে না। গ্রাউন্ড রিয়ালিটি সবসময় সম্পূর্ণ আলাদা ব্যাপার হয়। এটা সম্পূর্ণ একটা ব্যাপার, এটা সবাইকে সম্পূর্ণভাবে বুঝতে হবে। যদি মানুষ সমস্ত দিক না পাবে, সাস্টেনেবিলিটি গ্রাউন্ড রিয়ালিটির মধ্যে যদি না থাকে, কীরকম করে সমস্ত চিন্তাধারা সকলের মধ্যে রাখতে হবে, তাহলেই আমরা একটা ভালো সোসাইটি বিলং করতে পারবো। এই যে দেখুন, ওই যে এখান থেকে দেখা যাচ্ছে দ্য ম্যাজেস্টিক করোনেশন ব্রিজ। ওই যে দেখুন, ওই দিকটায় দেখুন করোনেশন ব্রিজ দেখা যাচ্ছে। ওই যে অল্প অল্প তো দেখা যাচ্ছেই। একদম দেখছেন তিস্তার এই মুহূর্তের অবস্থা। এই যে চারিদিকে দেখো, খুবই একটা পাহাড় এবং তৎসহ জায়গার থেকে যে সম্পূর্ণ বৃষ্টিতে এমনভাবে জল আসছে, এবং তার জন্য কীরকম হচ্ছে সেটা যদি আপনারা সামনে থেকে না দেখেন তাহলে সেটা বুঝতেই পারবেন না। ভিডিওতে বোঝা যায় অল্পভাবে, কিন্তু সেটা সম্পূর্ণভাবে কখনো বোঝাই যায় না। ঠিক আছে, তাহলে ভিডিও এত অবধি থাকলো, এবং পরবর্তীতে আরও ভিডিও আসবে। চলুন, আরও ভিডিওর জন্য আমার চ্যানেল, ফেসবুক পেজ আছে, তাকে লাইক সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।